প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের গণিত দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা ও অসমতা এই চ্যাপ্টারে তোমাদেরকে স্বাগতম। আমরা এই চ্যাপ্টার শুরু করার পূর্বে কতগুলো সেট সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। ওই সেটগুলি আমি দেখাচ্ছি। স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, জিরো 1 2 3 4 5 এটসেট্রা, পূর্ণ সংখ্যা, ইন্টিজার, জিরো, +-1 +-2 +-3 এটসেট্রা, মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা যে সকল সংখ্যা p/q আকারে সাজানো যায়, p/q পূর্ণ সংখ্যা হতে হবে, q not equal 0। অমূলদ সংখ্যা, q ড্যাশ যে সকল সংখ্যা মূলদ নয়। বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, মূলদ এবং অমূলদ সংখ্যার ইউনিয়ন। জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার। এই সংখ্যাগুলোর ফরম্যাট হলো a+ib আকারের, যেখানে a b রিয়েল নাম্বার, i হলো √(-1). এই সংখ্যাগুলি সম্পর্কে আমরা এখন একটু ডিসকাস করব। এই সেটগুলি আগে আমাদেরকে জানতে হবে। প্রথমত আমরা বুঝতে পারছি স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার হলো 1 2 3 4 5 6 7 8 এটসেট্রা, এই জাতীয় যত সংখ্যা আছে সবগুলি। স্বাভাবিক সংখ্যার মধ্যে কোনো নেগেটিভ সংখ্যা নেই এবং জিরো স্বাভাবিক সংখ্যা সেটের অন্তর্ভুক্ত নয়। পূর্ণ সংখ্যার মধ্যে আছে 0 1 -1 2 -2 3 -3, এইভাবে আপ টু ইনফিনিটি অ্যান্ড -ইনফিনিটি। তো এখান থেকে দেখা যাচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা সেটের উপাদানগুলো সব পূর্ণ সংখ্যা সেটের মধ্যে আছে। এই জন্য ন্যাচারাল নাম্বার সেটটা আমরা সাধারণত এই n দ্বারা প্রকাশ করি। তো আমরা এই জন্য লিখতে পারি সকল ন্যাচারাল নাম্বার পূর্ণ সংখ্যা সেটের সাবসেট। কিন্তু কোনো পূর্ণ সংখ্যাই সকল পূর্ণ সংখ্যা ন্যাচারাল নাম্বারের সাবসেট না। হ্যাঁ, এবার আসি আমরা মূলদ সংখ্যা সেটের মধ্যে। যে সকল সংখ্যাকে p/q ফরম্যাটে লেখা যায় ওই সংখ্যাগুলি মূলদ সংখ্যা। এখানে শর্ত দেওয়া আছে, p এবং q পূর্ণ সংখ্যা হতে হবে এবং q শূন্য হতে পারবে না। তাহলে আমরা একটু দেখি, 6/7 এটা মূলদ সংখ্যা। আমরা এদিকে দেখি 8/9 মূলদ সংখ্যা, 5/21 মূলদ সংখ্যা, 6 এটাও একটা মূলদ সংখ্যা। যদিও এটা পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা, তারপরে এটা মূলদ সংখ্যা। এই হিসাবে যে 6কে আমরা 6/1 এই ফরম্যাটে লিখতে পারি, এই জন্য এটা মূলদ সংখ্যা। তার মানে দেখা যাচ্ছে যত স্বাভাবিক সংখ্যা আছে সবগুলিই মূলদ সংখ্যা, যত পূর্ণ সংখ্যা আছে সবই মূলদ সংখ্যা। এমনকি জিরোও মূলদ সংখ্যা, কারণ হলো জিরোকে আমরা 0/1 এই ফরম্যাটে লিখতে পারি। আমাদের ফরম্যাটটা হলো যে সকল সংখ্যাকে p/q ফরম্যাটে সাজানো যায় সেটাই মূলদ সংখ্যা। এমনকি আমরা যদি লিখি 0.25 এটাও মূলদ সংখ্যা।
এটাকে আমরা এই ফর্মেটে লিখতে পারি 25/100। তো উপরে পূর্ণ সংখ্যা, নিচে পূর্ণ সংখ্যা ভগ্নাংশের, সুতরাং এটা মূলদ সংখ্যা। তো অমূলদ, এর পরবর্তী আমাদের যে সেট সেটা হলো অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যার সংজ্ঞায় হলো যে সকল সংখ্যা, যে সকল বাস্তব সংখ্যা মূলদ নয় তারাই অমূলদ সংখ্যা। যেমন আমরা লিখতে পারি √2, √3, √5, এভাবে যে সকল সংখ্যা পূর্ণবর্গ নয় তাদের বর্গমূল দিলেই আমরা এটাকে অমূলদ হিসেবে ট্রিট করতে পারি। এমনকি পাই, এই দুইটা সংখ্যাও অমূলদ সংখ্যা, এক্সপোনেনশিয়াল এবং পাই। এদের মান আমাদের জানা আছে। আমরা অনেক সময় বলি পাই, আমরা ছোটোবেলা থেকে অনেক সময় দেখে আসছি যে পাইয়ের মান জিজ্ঞেস করলে স্টুডেন্ট বলে যে পাইয়ের মান হলো 22/7, 22/7। তো এটা আসলে একটা ভুল ইনফরমেশন। 22/7 আমরা একটু আগে ডেফিনেশনের মধ্যে দেখছি যে 22/7 এটা হলো মূলদ সংখ্যা, কারণ ভগ্নাংশের উপরে এবং নিচে পূর্ণ সংখ্যা, সুতরাং এটা মূলদ সংখ্যা। আর পাই একটি অমূলদ সংখ্যা। পাই কি আসলে সেটা একটু আমাদের জানা দরকার। হ্যাঁ, পাইয়ের সংজ্ঞা এইটা নয় যে পাইয়ের মান 3.1416, এটা নয়। এটা পাইয়ের একটা মান, অ্যাপ্রক্সিমেট ভ্যালু। পাইয়ের মান যদি আমরা এটাও বলি তাহলে এটাও ভুল বলা হলো, কারণ হলো এটাও একটা মূলদ সংখ্যা। কারণ এটাকে আমরা 31416 এই ফরম্যাটে লিখতে পারি। সুতরাং পূর্ণ সংখ্যা বাই পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। তো পাই মূলদ সংখ্যা না, আসলে পাই তার মানে পাইয়ের মান 3.1416ও নয়, এটা অ্যাপ্রক্সিমেট বা আসন্ন মান। তো পাই কি, পাইয়ের ডেফিনিশনটা আমাদের জানা দরকার। সেটা হলো এই যে কোনো বৃত্তের, পাই নিয়ে অনেক গবেষণা হয়েছে আগে। পাইয়ের ডেফিনিশন হলো যে কোনো বৃত্তের পরিধি আমরা জানি টোয়াইস পাই আর, এবং ব্যাস হলো টোয়াইস আর। যদি বৃত্তটির ব্যাসার্ধ আর হয়ে থাকে তো পরিধি এবং ব্যাসের অনুপাতেই হলো পাই। এটা সবসময় একটা কনস্ট্যান্ট নাম্বার। যে কোনো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত সবসময় একটা কনস্ট্যান্ট নাম্বার। এই কনস্ট্যান্ট নাম্বারটার নাম দেওয়া হয়েছে পাই। এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসন্ন মান হলো 3.1416, আরও অসীম পর্যন্ত আছে। এখন এখানে কথা হলো অসীম পর্যন্ত বলতে আমরা এই দশমিকের পরে কত ঘর নিব। আমাদের অনেক সংখ্যা অসীম পর্যন্ত, আমাদের অনেক সংখ্যা এমন আছে যেমন 10/3, 3.3333 অসীম পর্যন্ত যায়। তো তার মানে দশমিকের পরে যদি অসীম পর্যন্ত সংখ্যা আসতে থাকে তো ওই সংখ্যাটি অমূলদ সংখ্যা হবে, বিষয়টা এমন নয়। এখানে দুইটা কেস, একটা হলো এটা এখানে দেখা যাচ্ছে এটা মূলদ সংখ্যা আর এটা দশমিকের পরে অসীম পর্যন্ত টার্ম আসতেছে। আবার সকল মূলদ সংখ্যা এমন না, 1/8 এটাকে আমি দশমিকে প্রকাশ করলে 0.125 দশমিকের পরে টার্মিনেট করে। তো এখান থেকে দুইটা জিনিস আমরা দেখতেছি। একটা হলো যদি মূলদ সংখ্যাকে আমরা দশমিকে প্রকাশ করি তাহলে দুইটা কেস, একটা হলো সে টার্মিনেট করবে, অর্থাৎ থেমে যাবে, দশমিকের পরে একটি নির্দিষ্ট ঘর পর্যন্ত গিয়ে থেমে যাবে। 3 ঘর, 5 ঘর, 10 ঘর, 100, 1000, 1 লক্ষ ঘর পরে গিয়েও থামতে পারে। আরেকটা কেস হলো অসীম পর্যন্ত এই টার্ম আসতে থাকা, কখনোই থামবে না। তো এরকম কেস যদি হয় তখন অবশ্যই রিপিটেশন হবে, 3 এই জাতীয় হবে, অথবা 2.156, 156, 156 এই ফরম্যাটে আসবে। এরকম একটা নির্দিষ্ট অংশ রিপিট হতে থাকবে যদি সেটা মূলদ সংখ্যা হয়। আর অমূলদ সংখ্যা যদি হয় তাহলে এটা কখনোই রিপিট করবে না। 100 ঘর, 1000 ঘর, 1 লক্ষ, 10 লক্ষ ঘর পর্যন্ত যদি আমরা এটা পর্যবেক্ষণ করি তো আমরা কোনো রিপিটেশন, অর্থাৎ এই পুনঃপুনিক এর রিপিটেশন খুঁজে পাবো না। তো এই হলো অমূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা সব মিলেই হলো বাস্তব সংখ্যা। আমাদের বাস্তব সংখ্যা হলো মূলদ এবং অমূলদ সংখ্যা। আজকে আমাদের চ্যাপ্টারটা এই বাস্তব সংখ্যাকে নিয়েই অ্যানালাইসিস। তো এই বাস্তব সংখ্যা, মূলদ এবং অমূলদ সকল সংখ্যা মিলে জটিল সংখ্যা, এটা একটা বিশেষ ধরনের সংখ্যা, a+iv ফরম্যাটের। এটা অবাস্তব সংখ্যাও বলে, যেখানে এই ফরম্যাটটার মধ্যে a এবং b বাস্তব সংখ্যা হতে হবে, রিয়েল নাম্বার হতে হবে, এবং i এর মান √(-1) হতে হবে। হ্যাঁ, আমরা জটিল সংখ্যা বিষয়ে আমাদের একটা চ্যাপ্টার আছে, 3য় অধ্যায়। ওই 3য় অধ্যায়ে আমরা এই ব্যাপারে বিস্তারিত জানব। তো এখান থেকে আমরা একটু আগে আমরা লিখছিলাম সকল স্বাভাবিক সংখ্যাই পূর্ণ সংখ্যার সাবসেট।
সকল পূর্ণ সংখ্যায় দেখা যাচ্ছে মূলদ সংখ্যা, কারণ 3-কে 3/1, 2-কে 2/1 লেখা যায়, -1-কে -2-কে -2/1 লেখা যায়। তো সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যার সাবসেট। কিন্তু সকল মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। যেমন 5/7 এটা মূলদ সংখ্যা, বাট এটা পূর্ণ সংখ্যা না। অমূলদ সংখ্যা এটার থেকে এটা ভিন্ন, যেহেতু বলাই আছে যে কোনো মূলদ, যারা মূলদ নয় তারাই অমূলদ হবে। তো অমূলদ এবং মূলদ সবাই মিলে হলো বাস্তব সংখ্যা। এজন্য সকল মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যার সাবসেট। আর সকল বাস্তব সংখ্যাই জটিল সংখ্যার কমপ্লেক্স নাম্বারের সাবসেট। এটা একটু আমি ব্যাখ্যা করি এভাবে, যে মনে করো 6 একটা বাস্তব সংখ্যা। তো এটার ফরম্যাটটাকে আমরা এভাবে লিখতে পারি, 6 + i × 0, এই ফরম্যাটে লেখা যায়। হ্যাঁ, আমাদের কথা ছিল এখানে a এবং b এই দুইটা রিয়েল নাম্বার হতে হবে। তো আমার a হলো 6 আর b হলো 0, দুইটাই রিয়েল নাম্বার। সুতরাং এটা সরল করলে আমি 6 পাবো। সুতরাং 6 একটা কমপ্লেক্স নাম্বার, এই কথা আমি বলতে পারবো। সুতরাং 6 একাধারে সে স্বাভাবিক সংখ্যা, সে পূর্ণ সংখ্যা, সে মূলদ সংখ্যা, কারণ 6-কে 6/1 লেখা যায়। অমূলদ হবে না, বাট বাস্তব সংখ্যা এবং কমপ্লেক্স নাম্বার সবগুলি হচ্ছে। তো এদের মধ্যে, এই সেটগুলোর মধ্যে আমরা এই রিলেশন খুঁজে পাচ্ছি। বাস্তব সংখ্যার মধ্যে আবার ধনাত্মক এবং ঋণাত্মক বাস্তব সংখ্যা আছে। বাস্তব সংখ্যা সেটটাকে আমরা সংখ্যা রেখা যদি প্রকাশ করি, তাহলে সাধারণত এভাবে প্রকাশ করা হয়, +∞ এবং -∞, 0, 1, 2, -1, -2, etc. তো এই বাস্তব সংখ্যা, এই রিয়েল নাম্বারের মধ্যে, রিয়েল নাম্বার যে সংখ্যা রেখাটা দেখা যাচ্ছে, এর মধ্যে আমাদের এই সকল সংখ্যাগুলোই অবস্থান করতেছে, জটিল সংখ্যাগুলো এর মধ্যে না। এখন আমরা পরবর্তী টপিকসে শুরু করব, ইন্টারভেল, ব্যবধি। এটা তোমরা এসএসসিতে শিখে থাকার কথা। ইন্টারভেল মানে ব্যবধি। একটা সেটের ব্যবধি বলতে আমরা কি বুঝি, কিছু নোটেশন আমাদের এখন শিখতে হবে। যেমন আমি যদি বলি x belongs to 2,6, এই নোটেশন দ্বারা আমরা কি বুঝি? এই নোটেশন দ্বারা বুঝি যে আমাদের এই সেটের সকল উপাদানগুলো, সকল উপাদানগুলো 2-এর থেকে বড়, কিন্তু 6 থেকে ছোট। যদি বলি x belongs to 2,6, এই নোটেশন দ্বারা আমরা বুঝবো 2 থেকে x বড়, 6-এর থেকে ছোট এবং 6-এর সমান। এখানে x এর মান 2ও হতে পারে, 6ও হতে পারে, এবং এর ভিতরে 2 থেকে 6-এর মধ্যে যত সংখ্যা আছে, আমরা জানি 2 থেকে 6-এর মধ্যে অসংখ্য বাস্তব সংখ্যা আছে, কোটি কোটি বাস্তব সংখ্যা আছে। ঠিক এখানেও এমনই। এই নোটেশন দ্বারা আমরা বুঝবো একইভাবে এই সেটের মধ্যে 2 আছে, বাট 6 নেই। 2 থেকে বড়, 2-এর সমান বা 2-এর থেকে বড় এবং 6-এর থেকে ছোট সকল সংখ্যার সেট আমরা বুঝাচ্ছি, সকল বাস্তব সংখ্যার সেট। 2, 6, 2 less than x less than 6। এখান থেকে বোঝা যাচ্ছে x এর মান 2 থেকে 6-এর মধ্যে 2-এর সমানও হবে না, 6-এর সমানও হবে না। তো এই নোটেশনগুলো দ্বারা আমরা এই বিষয়গুলোকে মেন করতেছি। এই জন্য এদের ভিন্ন ভিন্ন নাম আছে। এই ব্যবধিটার নাম হলো বদ্ধ ব্যবধি, ক্লোজড ইন্টারভেল। হ্যাঁ, ক্লোজড। আর এটার নাম হলো খোলা ব্যবধি। আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হলো ফার্স্ট ব্র্যাকেট যেখানে থাকে, ওই টার্মটা, ওই প্রান্তীয় মানটা ওই সেটের মধ্যে থাকে না। x এর মান 2-এর থেকে বড়, 2-এর সমান কিন্তু নয়। বাট 6-এর পাশে থার্ড ব্র্যাকেট, এই কথার অর্থ হলো 6 এই সেটের অন্তর্ভুক্ত, অর্থাৎ x এর মান 6ও হতে পারে অথবা 6 থেকে ছোট হবে। তো প্রতি ক্ষেত্রে আমরা এই জিনিসটা লক্ষ্য করতেছি। হ্যাঁ, ক্লোজড ইন্টারভেল। এটা হলো ওপেন ইন্টারভেল, খোলা ব্যবধি। আর এটার নাম হবে খোলা বদ্ধ ব্যবধি
ওপেন ক্লোজড ইন্টারভেল, এটার নাম হবে ক্লোজড ওপেন ইন্টারভেল। কোনো কোনো দেশের বা কোনো কোনো বইয়ের মধ্যে আমাদের এই নোটেশনগুলোকে ভিন্নভাবেও উপস্থাপন করা হয়। x বিলংস টু 2,6, এই নোটেশন এটা সেম, এটাও খোলা ব্যবধি। এটাতে বোঝায় 2 <x <6, অর্থাৎ এক্সের মান 2-এর থেকে বড়, জাস্ট ফার্স্ট ব্র্যাকেটের মতো। উল্টা থার্ড ব্র্যাকেট যেটা, এটা ফার্স্ট ব্র্যাকেটের মতোই মিন করে। হ্যাঁ, তো এ হলো ওপেন ইন্টারভেল ক্লোজ ইন্টারভেল। আমরা এই সেটটাকে এই ফরম্যাটে যদি লিখতে যাই, এই সেটটাকে, তাহলে আমরা লিখতে পারি x বিলংস টু 2,6 থার্ড ব্র্যাকেট উল্টা থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট মানে উল্টা থার্ড ব্র্যাকেট। এই হলো আমাদের ব্যবধি। এই ব্যবধিগুলিকে আমরা সংখ্যা রেখা যদি উপস্থাপন করতে চাই, তো এটা তোমরা শিখেছ, এসএসসিতে শিখেছ। 2, 6, আমি এই ব্যবধিটাকে এখানে উপস্থাপন করতে চাই সংখ্যা রেখায়, -∞, +∞। তো এক্সের ভ্যালু 2-এর সমান কিন্তু নয়, এই জন্য এখানে একটা স্মল সার্কেল দিতে হবে, স্মল সার্কেল। এক্সের মান 2-এর থেকে বড়, তো আমরা এইভাবে বুঝাই 2 তো না, এক্স্যাক্টলি 2 না, কিন্তু 2-এর থেকে বড়, 6-এর থেকে ছোট। এই অংশটুকু আমাকে গাঢ় করতে হয়। যদি আমি এই সেটটাকে, এই সেটের লেখচিত্র আঁকতে, সংখ্যা রেখা আঁকতে চাই, তাহলে আমাকে আঁকতে হবে এই এক্সের মান 2-এর সমান হতে পারে, এই জন্য এটাকে আবদ্ধ মানে বদ্ধ ব্যবধি, অর্থাৎ এটাকে ফিল আপ করে দিতে হবে, আর এটা খোলা রাখতে হবে, ফাঁকা রাখতে হবে। যদি আমি এই সেটটা মিন করি, তাহলে এটাও গাঢ় করে দিতে হবে, 6 যে পয়েন্টটা আছে এটাও গাঢ় করে দিতে হবে। এই হলো আমাদের ইন্টারভ্যাল ব্যবধি সম্পর্কিত ইনফরমেশন। এরপর আমরা যে জিনিসটা এখন ডিসকাস করব সেটা হলো একটা সেটের বিভিন্ন ক্রাইটেরিয়া। 2,6, 2,6 আমাদের এখনকার আলোচনার বিষয় হলো লিস্ট আপার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড LUB, এবং গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তার আগে আমাদের আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড সম্পর্কে আইডিয়া লাগবে। একটা সেটের আপার বাউন্ড বলতে আমরা কি বুঝবো? ঊর্ধ্বসীমা, আপার বাউন্ড। টু কমা সিক্স এটা একটা সেট। এই সেটের মধ্যে আমরা একটু আগেই শিখেছি, এই সেটের মধ্যে 2 থেকে বড় সংখ্যাগুলো বিদ্যমান এবং 6 সহ ছোট সংখ্যাগুলো বিদ্যমান। তো এই সেটের আপার বাউন্ড বলতে আমরা বুঝবো এই 6 সহ ডান দিকের, এই সংখ্যা রেখার ডান দিকের আমাদের যে সংখ্যা রেখা আছে, 6 সহ 6-এর ডান দিকে যত রেখা সংখ্যা আছে, 7, 8, 9, 10, 11, 12 এমনিভাবে সকল সংখ্যা 2, 6, এমনকি 6.1 এটাও একটা এই সেটের আপার বাউন্ড, 6.2 এটাও এই সেটের আপার বাউন্ড, 6ও এই সেটের আপার বাউন্ড। 6 সহ 6-এর থেকে বড় আপ টু +∞ পর্যন্ত যত সংখ্যা আছে সকল সংখ্যাই এই সেটের আপার বাউন্ড। হ্যাঁ, এমনিভাবে লোয়ার বাউন্ড হলো নিম্ন সীমা, লোয়ার বাউন্ড হলো 2 সহ, যদিও এখানে আমার এই সেটের মধ্যে 2 নেই, তারপরেও লোয়ার বাউন্ডের ডেফিনিশন অনুসারে এই সেটের লোয়ার বাউন্ড অর্থাৎ নিম্ন সীমা বলতে আমরা বুঝবো 2 থেকে শুরু করে বাম দিকে -∞ পর্যন্ত সকল সংখ্যার সেট হলো লোয়ার বাউন্ড। তো এই সেটের লোয়ার বাউন্ড হলো
মাইনাস ইনফিনিটি থেকে, এই সেটের লোয়ার বাউন্ড হলো মাইনাস ইনফিনিটি থেকে 2 পর্যন্ত, আর এই সেটের আপার বাউন্ড হলো 6 সহ ইনফিনিটি পর্যন্ত, 6 থেকে ইনফিনিটি পর্যন্ত, 6 থেকে 6 সহ 6 থেকে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, এখানে একটু দেখার বিষয় যে 6 থেকে ইনফিনিটি পর্যন্ত 6-এর পাশে আমি থার্ড ব্র্যাকেট দিয়েছি, অর্থাৎ এই 6 আমার এই সেটের অন্তর্ভুক্ত, বাট এই ইনফিনিটি এটা যেহেতু কোনো সংখ্যা না, একটা কনসেপশন, এই জন্য ইনফিনিটির পাশে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট হবে, এটা প্লাস ইনফিনিটি হোক মাইনাস ইনফিনিটি হোক, হ্যাঁ। এবং হোল রিয়েল নাম্বার যেটা আছে একেবারে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এটাকে আমরা এইভাবে লিখি, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এই সেটটাকে এইভাবে লিখি। এটাই হলো আমাদের রিয়েল নাম্বারের সেট। হ্যাঁ, তো এই সেটের ঊর্ধ্বসীমা হলো 6 সহ, এই 6 সহ ইনফিনিটি, 6 থেকে বড় অসীম পর্যন্ত সকল বাস্তব সংখ্যার সেট, আর নিম্ন সীমার সেট হলো, নিম্ন সীমা সেট হলো 2 থেকে ছোট মাইনাস ইনফিনিটি পর্যন্ত সকল বাস্তব সংখ্যার সেট। সকল সেটের আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড থাকবে, বিষয়টি এমন নয়। যেমন 7, ইনফিনিটি, এই সেটের লোয়ার বাউন্ড আছে 7 লোয়ার বাউন্ড, কিন্তু আপার বাউন্ড নাই। কারণ আপার বাউন্ড বলা হচ্ছে ওই সকল সংখ্যাকে, আপার বাউন্ড বলা হবে ওই সকল সংখ্যাকে যেই সংখ্যাটি এই সেটের সকল উপাদান থেকে বড় বা সমান হতে পারে। তো এখানে এমন কোনো আমাদের বাস্তব সংখ্যা রিয়েল নাম্বারের মধ্যে এমন কোনো সংখ্যা নেই যেই সংখ্যাটি এদের এই সেটের থেকে বড় হতে পারে, এমন কোনো সংখ্যা নেই। সুতরাং এই সেটের কোনো আপার বাউন্ড নেই। হ্যাঁ, যেই সেটের আপার বাউন্ড আছে এই সেটটার আপার বাউন্ড আছে, তো যদি থাকে তাহলে একাধিক আপার বাউন্ড থাকে, যেমন 6, 7, 8, 9 সহ এই সেটটা পুরোপুরি এই সেটের আপার বাউন্ড। থাকলে একাধিক থাকবে আপার বাউন্ড, না থাকলে একটাও থাকবে না। যেমন এই সেটের কোনো আপার বাউন্ড নাই, আপার বাউন্ড হলো ওই সংখ্যাটি যেটা এই সেটের থেকে এলিমেন্ট থেকে বড় হবে। তেমনিভাবে মাইনাস ইনফিনিটি, 8 এই সেটের আপার বাউন্ড 8 আছে, আপার বাউন্ড 8 সহ উপরের দিকে সকল সংখ্যা সেট, বাট কোনো লোয়ার বাউন্ড নাই। লোয়ার বাউন্ড হলো নিম্ন সীমা। নিম্ন সীমা ওই সকল উপাদান যারা এই সেটের উপাদানগুলো থেকে ছোট বা সমান, বাট এমন কোনো সংখ্যা নেই যারা এই সেটের উপাদান থেকে সংখ্যা, বাস্তব সংখ্যা নেই। তো এই হলো আমাদের আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড। তো আমরা আলোচনা করতেছিলাম লিস্ট আপার বাউন্ড এবং গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড এবং গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তো এই যে আপার বাউন্ড 2,6 এই সেটের আপার বাউন্ডের সেট হলো 6 থেকে অসীম পর্যন্ত, এই 6 থেকে অসীম পর্যন্ত এই সকল উপাদানগুলো, যেমন এখানে 6, 6.2, 7, 8, 10 আপ টু ইনফিনিটি, এই আপার বাউন্ড উপাদানগুলোর মধ্যে সবচেয়ে ছোট উপাদান হলো 6। এই 6কে বলা হয় লিস্ট আপার বাউন্ড। আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট মানটা আমরা সংক্ষেপে এলইউ দিয়ে প্রকাশ করি, এটার অন্য নাম হলো সুপ্রিমাম। সুপ্রিমাম, হ্যাঁ, সুপ্রিমাম। ঠিক একইভাবে এই সেটের 2,6 এই সেটের লোয়ার বাউন্ড, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ডের সেট আমরা জেনেছি মাইনাস ইনফিনিটি থেকে 2 পর্যন্ত। তো এর মধ্যে মাইনাস ইনফিনিটি থেকে 2 পর্যন্ত আমরা যেটাকে আরেকটু বর্ধিত করে দেখি, মাইনাস ইনফিনিটি থেকে এখানে যে 1 আছে, 0 আছে, -1, -2, -3 এভাবে আপ টু এদিকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তো এদের মধ্যে এরা সবাই লোয়ার বাউন্ডের সেট, এই লোয়ার বাউন্ডের সেট, এই সেটের লোয়ার বাউন্ডের সেট। এই লোয়ার বাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে বড় মান যেটা 2, এ হলো গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা জিএলবি দ্বারা আমরা প্রকাশ করি। এটাকে ইনফিমাম বলা হয়, ইনফিমাম, ইনফিমাম, ইনফিমাম। ইনফিমাম বা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। 2 হ্যাঁ, এখানে 2
হ্যাঁ, তোমরা প্রশ্ন করেছো টু নিম্ন সীমার অন্তর্ভুক্ত কিনা। হ্যাঁ, অবশ্যই। আমি এখানে নিম্ন সীমার মধ্যে টু উল্লেখ করেছি। টু আমাদের নিম্ন সীমার অন্তর্ভুক্ত। আমি বলেছি এখানে টু হলো এই সেটের নিম্ন সীমা বলতে আমরা ওই সকল উপাদান বুঝবো যারা এই সেটের প্রত্যেকের থেকে ছোট বা সমান। টু নিম্ন সীমার অন্তর্ভুক্ত। টু সহ বাম দিকে অর্থাৎ -ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যা আছে সকল সংখ্যাই নিম্ন সীমার অন্তর্ভুক্ত। হ্যাঁ, এমনিভাবে 6 সহ ডান দিকে +ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যা আছে সকল সংখ্যাই ঊর্ধ্ব সীমা সেটের অন্তর্ভুক্ত। ঊর্ধ্ব সীমা বলতে এটা একটা সেট, এই সেটের অন্তর্ভুক্ত। এই সেটের এই যে 6 থেকে শুরু করে +ইনফিনিটি পর্যন্ত এই সেটের সবচাইতে ছোট মান যেটা 6, একে আমরা বলবো সুপ্রিমাম। হ্যাঁ, সুপ্রিমাম লিস্ট আপার বাউন্ড, ঊর্ধ্ব সীমার মধ্যে সবচাইতে ছোট যেই মানটা সেটাকে আমরা সুপ্রিমাম বলবো, এবং এই 6 হলো সুপ্রিমাম। এখন কথা হতে পারে আমি একটু ইচ্ছে করেই এখানে থার্ড ব্র্যাকেট দিয়েছি, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। এটা কোনো ফ্যাক্ট না যে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ইনফিমাম সুপ্রিমামের ক্ষেত্রে। এমনকি আমি কতগুলো উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। 2 6 এই সেটেরও সুপ্রিমাম 6, ইনফিমাম 2, এবং এই সেটের ঊর্ধ্বসীমা সেট এইটাই 6 সহ +ইনফিনিটি পর্যন্ত। এই সেটেরও নিম্ন সীমা সেট -ইনফিনিটি থেকে +2 পর্যন্ত। আমি ব্যবধির মধ্যে এই চিহ্নগুলো নিয়ে আলোচনা করেছি। হ্যাঁ, এই কথার অর্থ হলো, এই চিহ্নের মিনিং হলো যে এই 2 এই সেটের অন্তর্ভুক্ত, সুতরাং এই 2 নিম্ন সীমার মধ্যে আছে। হ্যাঁ, এমনকি 2 6 এই সেটটিও যদি হয় ক্লোজড ইন্টারভেল আমরা বলি এটাকে, তো এই সেটেরও 2, এই সেটের জন্য একই কথা। ঊর্ধ্বসীমা সেট 6 থেকে অসীম পর্যন্ত, আর নিম্ন সীমা সেট -ইনফিনিটি থেকে 2 পর্যন্ত। সব ক্ষেত্রে একই কথা। হ্যাঁ, একটু ব্যতিক্রম। এখন আমরা পরবর্তী টার্মে আসতেছি। তো আমরা কয়েকটা জিনিস শিখতেছি। এক হলো প্রথম আমরা শিখলাম এইটা ঊর্ধ্বসীমা নিম্ন সীমা। সেকেন্ড সুপ্রিমাম ইনফিমাম। থার্ড এখন আমরা দুইটা টার্ম শিখব, সেটা হলো বৃহত্তম মান। ম্যাক্সিমাম ভ্যালু। ক্ষুদ্রতম মান। মিনিমাম ভ্যালু। এই সেটের জন্য আমরা সেটটা আবার এখানে লিখি 2, 6। এই সেটের ম্যাক্সিমাম ভ্যালু বলতে আমরা কি বুঝবো? হ্যাঁ, আমরা কয়েকটা জিনিস শিখলাম। আমি আবার বলছি সিকোয়েন্স ওয়াইজ, 1 নাম্বার, 2 নাম্বার, 3 4 5 6 সিকোয়েন্স ওয়াইজ। তো বৃহত্তম মান বলতে এই সেটের বৃহত্তম মান বলতে ওই সংখ্যাকে বুঝাবো যেই সংখ্যাটা এর মধ্যে সবচেয়ে বড় মান। বৃহত্তম ভ্যালু এখানে 6। 2, 6 এই সেটের বৃহত্তম মান হলো 6, যেহেতু সবচেয়ে বড় মান। এই আমরা জানি এই সেটের উপাদানগুলো 2 এর থেকে বড়, কিন্তু 6 পর্যন্ত 6 থেকে ছোট বা 6 এর সমান। আর এই সেটের ক্ষুদ্রতম মান অর্থাৎ মিনিমাম ভ্যালু কত হতে পারে, এটা একটু আমাদের এখন অ্যানালাইসিস করতে হবে, একটু চিন্তা করতে হবে। দেখো তোমরা 2 6 আমরা এই সেটটাকে বলতেছি এই 2 থেকে 6 পর্যন্ত সকল সংখ্যা 6 সহ। এই 6 সহ 2 কিন্তু নাই, 2 কিন্তু এই সেটের মধ্যে নেই। তাহলে 2 এই সেটের মধ্যে নেই, তাহলে ক্ষুদ্রতম মানটা কত হতে পারে? 2.1। কেউ বলবে না আরও ছোটও তো হতে পারে, 2.01। কেউ বললো না আরও ছোট হতে পারে, 2.001। কেউ বললো না 2.1 লক্ষ 0 এরপরে 1। এইটা যেহেতু 2 এই সেটের মধ্যে নাই। হ্যাঁ, তোমরা এর মধ্যে মেসেজ দিয়েছো, প্রশ্ন করেছো যে ইনফাইনাইট কই, এই ইনফাইনাইটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট কেন? আমি এই কথাটা বলেছি, একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারতে। ইনফিনিটি কোনো সংখ্যা নয়, জাস্ট কনসেপশন।
জাস্ট কনসেপশন। কি কনসেপশন কি? আমরা বলতেছি এখানে 2 থেকে 6 পর্যন্ত, 6-এর পর 7 আছে, 8 আছে, 9, 10, 11, 12, 1 লক্ষ, 10 লক্ষ, 10,000 কোটি, বিলিয়ন, ট্রিলিয়নে পার হইতে ডান দিকে আমরা যত পর্যন্ত যাই। তো ইনফিনিটি, হ্যাঁ, ইনফিনিটি একটা কনসেপশন, একটা ধারণা যে অসীম পর্যন্ত ডান দিকে। হ্যাঁ, এই জন্য এই ইনফিনিটি নিয়ে তোমার যেমন একজনের অসংখ্য টাকা আছে, দুইজনের, এ এবং বি, দুইজনের অসংখ্য টাকা আছে। তো একজনের অসংখ্য বলতে এই ইনফিনিটি টাকা, এই লোকেরও ইনফিনিটি টাকা আছে। এই দুইজনের টাকার সমষ্টি যদি আমরা হিসাব করি, দুইজনের টাকা যোগফল, তো এটাও একটা ইনফিনিটি হবে। কিন্তু এই লোকের টাকা, অসীম সংখ্যক টাকা থেকে এই লোকের অসীম সংখ্যক টাকা যদি আমরা বিয়োগ করি, তা আমরা আসলে কিছু জানি না। এই বিয়োগফলটা কত হবে আমরা বলতে পারবো না, কারণ এই অসীমের অর্থ হলো আমরা জানি না আসলে এক্স্যাক্টলি কত। এই অসীমের অর্থ আর এই অসীমের অর্থ, এই দুইটা এক্স্যাক্টলি সেম হবে এই কথা আমরা বলতে পারতেছি না। যদি সেম হইতো, সমান হইতো, তাহলে আমাদের বিয়োগফলটা 0 হতো। কিন্তু এই লোকটার অনেক টাকা, এই লোকটারও অনেক টাকা, তো দুজনের টাকা থেকে বিয়োগ করলে অনেক টাকা বলতে এর থেকে এর 1 টাকা বেশি থাকতে পারে, কম থাকতে পারে। তো এটা একটা কনসেপশন ইনফিনিটি। এই জন্য এই ইনফিনিটি যেখানে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি তখনই যখন ওই সদস্য, ওই এলিমেন্ট এই সেটের অন্তর্ভুক্ত হয়। যেহেতু ইনফিনিটি কোনো এলিমেন্ট না, বাস্তব সংখ্যার মধ্যে কোনো সেট নয়, এলিমেন্ট নয়, সুতরাং এই ক্ষেত্রে আমাদের অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা বলতেছিলাম যে এই সেটের ম্যাক্সিমাম ভ্যালু বলতে পারছি যে 6 হলো সবচেয়ে বড় মান, কিন্তু সবচেয়ে ছোট মান মিনিমাম ভ্যালু কত, এটা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করতেছিলাম। তো কেউ বলতে পারে 2.1, কেউ বলতো না 2.01ও তো হতে পারে, কারণ সেও এই সেটের মধ্যে আছে। একজন বলল 2.1 লক্ষ 0 তারপরে 1, এইটাও এই সেটের মধ্যে আছে, কারণ এই সেটের সকল উপাদান 2-এর থেকে বড়, কিন্তু 2-এর সমান না। তো আরেকজন বলল না, 2-এর পরে 1000 কোটি শূন্য আছে, এরপরে 1। তো আসলে কোনো কথাটাই ঠিক না। যে 1000 কোটি বলছে, আরেকজন বলবে 10,000 কোটি। অর্থাৎ আমরা কেউই জানি না এই সেটের সবচাইতে ছোট মানটা কত। এই জন্য আমরা বলি যে এই সেটের মিনিমাম ভ্যালু, ক্ষুদ্রতম মান নেই। বৃহত্তম মান 6, এটা ঠিক আছে, ক্ষুদ্রতম মান নেই। ক্লিয়ার? এবার তোমাদের কোনো প্রশ্ন থাকলে মেসেজে জানাবে। এবার দেখো, আমরা যদি চিহ্নটা এখানে চেঞ্জ করে দিই, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিই, তো একই কথা। এবার আমরা বলতে পারতেছি না সবচাইতে বড় মান কত, বৃহত্তম মানটা কত। 6, এই সেটের সকল উপাদান 6-এর সমান কিন্তু না, 6-এর থেকে ছোট। হ্যাঁ, 2 থেকে 6-এর মধ্যে সকল উপাদান। তো এই জন্য এটার বৃহত্তম মান এটাও আমরা বলতে পারতেছি না। যদি সেটটা এমন হতো, তাহলে এটার ম্যাক্সিমাম ভ্যালু 2, মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু 6, মিনিমাম ভ্যালু 2। এই হলো আমাদের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু। এখন আমরা এই ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আমরা 6টা জিনিস এখানে শিখেছি: ঊর্ধ্বসীমা, নিম্নসীমা, সুপ্রিমাম, ইনফিমাম, বৃহত্তম মান, ক্ষুদ্রতম মান। আমরা এক্সাম্পলের সাহায্যে এই জিনিসগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করি। মনে করো এস একটা সেট, এই সেটটা এই ফরম্যাটে লেখা আছে 1/n such that n belongs to ন্যাচারাল নাম্বার। আমরা জানি, তোমরা শিখেছো, এটা সেট গঠন পদ্ধতিতে লেখা। তো এই সেটের তোমাকে প্রশ্ন করা হলো এখন এই 6টা আইটেম, এই সেটের ঊর্ধ্বসীমার সেট কি, প্রশ্ন আসে, পরীক্ষায় আসে। এই সেটের নিম্ন সীমার সেট কি, এই সেটের সুপ্রিমাম কত, এই সেটের ইনফিমাম কত, এই সেটের বৃহত্তম মান কত, এই সেটের ক্ষুদ্রতম মান কত। এই প্রশ্নগুলির জবাব আমাদেরকে খুঁজে বের করতে হবে এখন। তা আমরা দেখি এই সেটের এলিমেন্টগুলি আসলে কেমন, তাদের নেচারটা একটু আমরা দেখি। আমরা এটাকে তালিকা পদ্ধতিতে, এটা এখন সেট গঠন পদ্ধতি, সেট বিল্ডার্স ফর্মে আছে, আমরা তালিকা পদ্ধতিতে এটাকে নিয়ে আসতে চাই। তো এন কিন্তু একটু আগে আমরা এই সেটগুলো নিয়ে আলোচনা করেছি যে এই এন হলো ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সেট। তো এই এনের মধ্যে ওই সকল স্বাভাবিক সংখ্যাই বসবে। তো স্বাভাবিক সংখ্যার সর্বপ্রথম সংখ্যা হলো 1, তো 1/1 মানে 1। তারপর হলো 1/2, স্বাভাবিক সংখ্যা 1/3, 1/4, 1/5, 1/6,
আপ টু এভাবে যেতে থাকবে, এই ফরম্যাটে এই সিকোয়েন্সে যেতে থাকবে। এখন আমাদের হিসাব করতে সুবিধা হবে এই সেটের এই 6টা টার্ম, অর্থাৎ ঊর্ধ্বসীমা, নিম্নসীমা, সুপ্রিমাম, ইনফিমাম, বৃহত্তম মান, ক্ষুদ্রতম মান বের করা এখন আমাদের জন্য ইজি হবে। তো তার জন্য আমরা একটু সংখ্যা রেখার সাহায্য নিই। আমাদের এই সংখ্যাগুলো কোথায় আছে এটা আমরা একটু লক্ষ্য করি। 1 আমরা এটার নাম দেই 0, এখানে 1 ইন্ডিকেট করলাম। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো আমাদের ব্যবধি এবং সেট এক্স্যাক্টলি কিন্তু এক জিনিস নয়। ব্যবধি আমরা উল্লেখ করছিলাম 2 থেকে 6, এখানে এই ব্যবধিতে লক্ষ লক্ষ উপাদান, কোটি কোটি উপাদান আছে, 2 থেকে বড় 6 থেকে ছোট যত উপাদান আছে সবই এখানে আছে। বাট যদি সেট আমরা এই উল্লেখ করি 2, 3, 5, 8, তো এই সেটের উপাদান মাত্র 4টি, এই সেটের উপাদান মাত্র 4টি। হ্যাঁ, তো আমরা এই একটা এক্সাম্পল এখানে একটু ডিসকাস করে শেষ করতেছি। তো এই সেটের উপাদানগুলো দেখি আমরা 1, হাফ এখানে আছে, 1/3 এখানে, 1/4, 1/3, 1/4। আমরা দেখছি এটা যত আমরা ডান দিকে যাচ্ছি তত ক্রমান্বয়ে সংখ্যাগুলো এইদিকে আসতেছে, এবং কোনো সংখ্যায় নেগেটিভ হবে না। 1/100 যখন হবে তো 1/100 মানে 0.01, হ্যাঁ 0.01, তো এটা এখানে আসবে, এটাও 0 থেকে বড়। তা আমরা দেখছি এখানকার যত সংখ্যাই ডান দিকে অগ্রসর হচ্ছে সবগুলো বাম দিকে আসতেছে। আমরা জানি 0 থেকে ছোট সংখ্যা নেগেটিভ আর ডান পাশে পজিটিভ। তো এখন এখানকার সব সংখ্যা তাহলে আমরা দেখতেছি 0-র কাছাকাছি আসতেছে, এইদিকে 0-র কাছাকাছি, কিন্তু 0-র সমান হবে না কখনোই, কারণ আমাদের 1/100, 1000, 1 লক্ষ, 1 কোটি যত সংখ্যায় আমরা দেই না কেন এখানে আমাদের সকল সংখ্যাগুলোই 0-র থেকে বড় থাকতেছে। সুতরাং আমাদের টোটাল সকল এই সেটের সকল উপাদানগুলো এর মধ্যে সীমাবদ্ধ। এই জন্য আমরা বলতে পারি এই সেটের ঊর্ধ্বসীমা, এই সেটের ঊর্ধ্বসীমা হবে, এস সেটের ঊর্ধ্বসীমা হবে 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত সকল সংখ্যা, 1 থেকে ইনফিনিটি তো অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট, 1 সহ। আচ্ছা, নিম্ন সীমা সেট হবে -ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, 0 সহ, -ইনফিনিটি থেকে 0, এই সেটের নিম্ন সীমা সেট এটা। তারপর সুপ্রিমাম, এই সেটের সুপ্রিমাম হবে 1, এই 1, এই সেটের ইনফিমাম হবে 0, এই সেটের বৃহত্তম মান, হ্যাঁ এই সেটের বৃহত্তম মান 1, বৃহত্তম মান হবে 1, এবং এই সেটের ক্ষুদ্রতম মান, এটা কিন্তু একটু আমাদের চিন্তা করতে হবে। ক্ষুদ্রতম মান আমরা কিন্তু 0 কখনোই পাবো না, আমাদের সংখ্যাগুলি ছোট হচ্ছে বাট 0 হচ্ছে না, 0-র থেকে বড়ই থাকতেছে, এই জন্য আমাদের ক্ষুদ্রতম মান এই সেটের নাই। তো আজকে আমাদের এই কয়েকটা বিষয় আমরা এখানে আলোচনা করলাম। তোমরা বইতে অনেকগুলো এই ধরনের অনেক সেট পাবে, তোমরা এগুলো একটু বই দেখে প্র্যাকটিস করবে, সমস্যাগুলি তোমরা মেসেজে লিখে রাখবে। আল্লাহ হাফেজ।